নমস্কার বন্ধুরা, কান্টি ফুড এন্ড সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, সাধারণত আমরা বাইরে বেরোলে এগ রোল, চাউমিন, মোমো এইসবই বেশিরভাগ খেয়ে থাকি। আমার আজকের রেসিপি এগ চাউমিন। একদম দোকানের মতন বাড়িতে কিভাবে তৈরি করবে আর কি মশলা দিলে দোকানের মতন স্বাদ হবে সেটাই তোমাদেরকে দেখাবো। তাহলে চলো দেখে নিই। তার জন্য এখানে আমি প্রথমে কি সবজি কেটে নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। গাজর কেটে নিয়েছি, বাঁধাকপি, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি সবগুলো আগে থাকতে আমি ভালোভাবে কেটে ধুয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে ওভেনে এক পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে গরম জল হতে জল বসিয়ে দিয়েছি আর তাতে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। আর এদিকে দেখো, এক প্যাকেটের একটু কম আমি চাউমিন নিয়েছি, চাউমিনটা ধরে এরকম দিয়ে দিয়েছি। চাউমিনটা আমি ভাঙিনি, 1 মিনিট হতে দিয়েছি। তারপরে এরকম একটা চামচের সাহায্যে আমি উল্টে পাল্টে দিচ্ছি, নিচেরগুলো উপরে তুলে দিলাম। চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে এরকম একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। এবার কিছুটা সাদা তেল দিয়ে দেবো ওপর থেকে, দিয়ে আবারও ভালো করে চামচের সাহায্যে উল্টে পাল্টে সব একসঙ্গে মিশিয়ে নেব তেলটা। এখানে চাউমিনটা সিদ্ধ হওয়ার পরে গরম জল থেকে নামিয়ে আমি কিন্তু কোনো ঠান্ডা জল ব্যবহার করিনি, এই প্লেটে রেখে তেল মাখিয়ে রেখেছি। তোমরা কিন্তু কোনো ঠান্ডা জল ইউজ করবে না, তাহলে চাউমিনের স্বাদ থাকে না। এদিকে দেখো, আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে একটা একটা করে 3টে ডিম আমি ভেঙে দিয়ে দিলাম। আর হাফ চামচের মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে সব ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ফাটিয়ে নিচ্ছি। পুরোটা এইভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার ডিমটাকে ফ্রাই করে নেব। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম আর ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দেবে আর সমানে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে যাবে। দেখো, এইভাবে 2 মিনিটের মতন নেড়ে চেড়ে নিলে ডিমটা এরকম হয়ে যাবে আর খুন্তির সাহায্যে এইভাবে কেটে কেটে দেবে। ফ্রাই করা হয়ে গেলে ডিমটা নামিয়ে নেব। ডিমটা ফ্রাই হয়ে গেছে, ওই কড়াইতে আবারও 2 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো খুন্তি দিয়ে। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে, দেখো পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তারপরে গাজর ও বাঁধাকপিগুলো দিয়ে দেব। দিয়ে সব ভালোভাবে আবারও সব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব একসঙ্গে এইভাবে। সাথে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। আরও সব ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতন রান্না করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখে দেবে। আর এই সবজির মধ্যে আমি কিন্তু কোনো লবণ ইউজ করিনি। দেখো, এদিকে আমি একটা মশলা শুকনো খোলায় টেলে নিচ্ছি, যেমন 4টে শুকনো লঙ্কা, একটুখানি জয়ত্রী, একটু দারচিনি, 2টো এলাচ আর সঙ্গে একটু লবণ নিয়ে শুকনো খোলা একটু টেলে নিলাম। এটা টালা হয়ে গেলে নামিয়ে নেব। আর এদিকে দেখো, আমার এটা 2 মিনিট হয়ে গেছে ফ্রাই করে নিয়ে আমি চাউমিনটা ঢেলে দিয়েছি। ওপর থেকে একটু লবণ দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। আর যে ভাজা মশলাটা আমি রেডি করলাম সেই মশলাটা গুঁড়ো করে সেটাও দিয়ে দিলাম ওপর থেকে, দিয়ে সব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে 2-3 মিনিটের মতন নেড়ে চেড়ে সব মিলিয়ে নেব আর রান্না করে নিতে হবে। উপর থেকে 1 চামচ সোয়া সস দিয়ে দিলাম আর 1 চামচ ভিনিগার দিয়ে দিয়েছি। বন্ধুরা, ওই সময় ক্যামেরাটা অফ ছিল, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমাদেরকে দেখাতে পারিনি। সব দিয়ে সোয়া সস ও ভিনিগারটাও দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম আবারও। আর ভেজে রাখা ডিমটা এবার দিয়ে দিলাম ওপর থেকে, দিয়ে আবারও সব ভালোভাবে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমার তৈরি হয়ে গেল এগ চাউমিন। এবার একটা প্লেটে বেড়ে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এইভাবে অবশ্যই তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর আমি যে মশলাটা ব্যবহার করেছি এই মশলাটা দিয়ে দেখবে পুরো দোকানের মতন স্বাদ হবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো।